কূটনীতির আঞ্চলিক মঞ্চে নিজের প্রথম পদক্ষেপেই চমক দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকদের মতে প্রথম বিদেশ যাত্রার এই কঠিন ভূরাজনৈতিক পরীক্ষায় রীতিমতো লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। কারণ প্রথম সফরেই দিল্লির মতো চিরচেনা গন্তব্যকে পাশে সরিয়ে কুয়ালালামপুরকে বেছে নেওয়ার পেছনে ছিল এক গভীর কৌশলগত সমীকরণ। এই বিদেশ সফরের নেপথ্য সমীকরণটি দানা বাঁধতে শুরু করেছিল মূলত তিনটি প্রভাবশালী দেশের আমন্ত্রণপত্রকে কেন্দ্র করে। বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারিভাবে প্রকাশের পরপরই প্রথম অভিনন্দন বার্তা এবং দিল্লি সফরের আনুষ্ঠানিক নিমন্ত্রণ পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর প্রায় সমসাময়িক সময়ে ঢাকার দরবারে আমন্ত্রণপত্র জমা পড়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকেও, যার পরপরই আসে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের চিঠি। আঞ্চলিক ভূরাজনীতির এই ত্রিমুখী সমীকরণ এবং তিন পরাক্রমশালী নেতার আমন্ত্রণের চিঠি টেবিলে পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সুচতুরভাবে বেছে নিলেন এক নিরপেক্ষ বিকল্প মালয়েশিয়াকে। ভারত বা চীনের চিরচেনা বলয়ে প্রথম পদক্ষেপটি না ফেলে এই তৃতীয় দেশকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি কূটনীতির ময়দানে তার এক বড় মাস্টার স্ট্রোক। বিজনেস রেকর্ডারের প্রতিবেদন বলছে 6 দিনের এই সফরে মূল লক্ষ্য তিনটি: বিদেশি বিনিয়োগ টানা, প্রবাসী কর্মসংস্থান বাড়ানো আর পররাষ্ট্রনীতির অগ্রাধিকার স্পষ্ট করে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ সাহানের ভাষ্যে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নত হলেও সীমান্ত নিয়ে উত্তেজনা এখনো আছে, আর চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করাটাই ঢাকার বাহ্যিক ভারসাম্য রক্ষার বৃহত্তর প্রচেষ্টার অংশ। নিউ স্ট্রেটস টাইমসের তথ্য বলছে মালয়েশিয়ায় এখন প্রায় 8 লাখ বাংলাদেশি কর্মী আছেন, যা দেশটির বিদেশি শ্রমশক্তির 1/3 বেশি। 2024 সালের জুন থেকে নিয়োগ অনিয়মের অভিযোগে বন্ধ থাকা এই শ্রমবাজার ফের খোলার অনুরোধ জানানো হয়েছে সরাসরি আনোয়ার ইব্রাহিমকে। তবে হাসিনা এখনও ভারতে আশ্রিত থাকা আর সীমান্তে পুশিন নিয়ে অভিযোগ, এই দুই কাঁটা এখনও খচখচ করছে দিল্লি ঢাকা সম্পর্কে, এমনটাই উল্লেখ করেছে ডন পত্রিকা। দ্য ওয়ারের প্রতিবেদনে এক কূটনীতিকের বরাতে বলা হয়েছে, ভারত আমন্ত্রণ দিলেও ঘরোয়া রাজনৈতিক বিবেচনায় দিল্লিকে প্রথম গন্তব্য করাটা সহজ ছিল না তারেক রহমানের জন্য। দিল্লি বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে দেখছে তার প্রমাণ স্বাধীনতার পর প্রথমবার একজন রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করে পাঠানোর সিদ্ধান্ত। এবার আসা যাক বাফার স্টেট তত্ত্বে। বিশ্লেষকদের মতে শুরুতে চীনকেই প্রথম গন্তব্য ভাবা হয়েছিল, কিন্তু মালয়েশিয়াকে সামনে রেখে একটা নিরপেক্ষ মুখ আগেভাগেই দেখিয়ে রাখা হলো, যাতে সোমবার রাতে শুরু হওয়া চীন সফরটা পুরোপুরি বেইজিংমুখী না দেখায়। ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনেও আছে আরেকটি ছোট অথচ তাৎপর্যপূর্ণ তথ্য। বিদেশ সফরে বড় বহরের চল ভেঙে এবার মাত্র মুঠোভর্তি প্রতিনিধি দল নিয়েই যাত্রা করেছেন তারেক রহমান। ব্যয় সংকোচন আর সংযত শুরুর এই ইঙ্গিতটাও যাচ্ছে তাই নয়, অর্থাৎ প্রথম পরীক্ষাতেই বেশ ভালোভাবেই পাশ করলেন তারেক রহমান।